পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে ৩ দিনের কর্মসূচি। বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন ঝড়ের ইঙ্গিত। প্রশ্ন জাগছে, কিসের প্রস্তুতি নিচ্ছে ইসলামপন্থী দলগুলো? একটি বিশেষ নির্বাচনী পদ্ধতি ঘিরে এখন তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়। দাবি উঠেছে সবার জন্য সমান সুযোগ, আর ভোট যেন হয় ন্যায্য ও স্বচ্ছ। কিন্তু কারা এই দাবির নেতৃত্ব দিচ্ছে, আর কেনই বা এত গুরুত্ব পাচ্ছে পিআর পদ্ধতি? ধাপে ধাপে স্পষ্ট হচ্ছে সবকিছু। 18 সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল, পরদিন বিভাগীয় শহরগুলোতে, আর 26 তারিখ দেশব্যাপী জেলা ও উপজেলায় কর্মসূচি। একে একে রাস্তায় নামছে জামায়াত ও সমমনা ইসলামী দলগুলো। তাদের 5 দফা দাবির মধ্যে অন্যতম পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। এর আগে খেলাফত মজলিসও একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন কি শুধু দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ পথ একে পুরোপুরি পাল্টে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এই আন্দোলন কতটা কার্যকর হবে?